আজ আমি তোমাদের সঙ্গে যে টপিকটি নিয়ে আলোচনা করতে চলে এসেছি সেটি তোমরা সকলে বুঝতে পেরেছো। সেটি হচ্ছে তোমাদের ডিএভি মডেল বা পাবলিক স্কুলে ক্লাস 10-এর তৃতীয় পাঠ রমণীয়া হি সৃষ্টি এসা, এটা নিয়ে আলোচনা করব এবং বঙ্গানুবাদ সহ তোমাদের ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্রত্যেকবারের মতো তোমাদের সকলের উদ্দেশ্যে আমার একটি রিকোয়েস্ট, ভিডিওগুলো দেখার পাশাপাশি তোমরা একটি শেয়ার করতে ভুলো না। এবং দেখছি তোমরা অনেকে নতুন চ্যানেলটিতে আসছো, কিন্তু অনেকে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছ। তো সাবস্ক্রাইব করলে কি হয় দেখো, সাবস্ক্রাইব করলে আমিও কিন্তু একটু ভিডিও বানানোর জন্য মোটিভেট হই এবং তোমরাও কিন্তু প্রতিনিয়ত চ্যানেলের মাধ্যমে ভালো ভালো কিন্তু এডুকেশন পারপাস ভিডিও তোমরা পেয়ে যেতে পারো। তো চলো আর দেরি না করে সরাসরি মূল টপিকের দিকে এগিয়ে যায়। তৃতীয় পাঠ রয়েছে রমণীয়া হি সৃষ্টি এসা। এসা মানে হচ্ছে এই, সৃষ্টি মানে সৃষ্টি, হি মানে অবশ্যই, রমণীয়া মানে সুন্দর। বলছে এই সৃষ্টি কিন্তু অবশ্যই খুব সুন্দর সৃষ্টি। তো প্রথমে দেখো একটু কনভারসেশন রয়েছে, তারপর শুরু হয়েছে। লেখা রয়েছে এরকম, বিদ্যালয়স্য প্রাঙ্গণে রঙ্গমঞ্চ নটহ নটিচ ভবিষ্যত। বলছে বিদ্যালয়স্য প্রাঙ্গণে মানে বিদ্যালয়ের মাঠে, রঙ্গমঞ্চ মানে একটি স্টেজ রয়েছে, নটহ নটি চ ভবিষ্যত। নট মানে অভিনেতা অ্যাক্টর, আর নটি মানে অ্যাক্ট্রেস মানে নাটকের অভিনেতা অভিনেত্রী, চ মানে এবং ভবিষ্যত মানে প্রবেশ করলো। দেখো উভৌ মানে দুজনেই বলছে, করৌ বদ্ধা মানে করজোর করে অর্থাৎ নমস্কার করে, নম সর্বেভ্য সকলকে নমস্কার জানায়। অস্মাকম বিদ্যালয়স্য প্রাঙ্গণে ভবতাম হার্দিকম অভিনন্দনম। অস্মাকম বিদ্যালয়স্য প্রাঙ্গণে মানে অস্মাকম মানে আমাদের, বিদ্যালয়স্য প্রাঙ্গণে মানে বিদ্যালয়ের মাঠে, ভবতাম মানে আপনাদের সবাইকে, হার্দিকম হৃদয়ের সঙ্গে, অভিনন্দনম অভিনন্দন জানাচ্ছি। নট তখন নট বলছে অর্থাৎ অভিনেতা বলছেন, অদ্য জুন মাসস্য পঞ্চমী তারিকা। বলছে অদ্য মানে আজ, জুন মাসের 5 তারিখ, ঠিক আছে। নটি তখন বলছে আম সত্যম, বলছে হ্যাঁ সত্য কথা। অদ্য তু বিশ্ব পর্যাবরণ দিবস, বলছে আজ কিন্তু বিশ্ব পরিবেশ দিবস। মানে 5ই জুন তোমরা সকলে জানো যে বিশ্ব পরিবেশ দিবস, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, ঠিক আছে, 5th জুন। তারপরে দেখো উভৌ তখন কি বলছে, এবং বলছে এইরকম ব্যাপার, অস্মিন শুভা বছরে বয়ম রাম্মা সৃষ্টিম অধিকৃত একস্যা লঘু নাটিকায়া প্রস্তুতি করিষ্যামঃ। বলছে অস্মিন শুভা বছরে, বলছে এই শুভ দিনে আমরা সবাই মিলে রম্মা সৃষ্টিম এই সুন্দর সৃষ্টিকে অধিকৃত আশ্রয় করে, একস্যা লঘু নাটিকায় একটি ছোট নাটকের অর্থাৎ শর্ট ড্রামার, প্রস্তুতি করিষ্যাম মানে প্রস্তুত করব বা একটি ছোট নাটকের আয়োজন করব। নটি তখন বলছে ইদং তু সত্যম এব ইয়াত ইয়ং সৃষ্টি অতি সৌন্দর্যময়ী অস্তি। বলছে ইদং তু সত্যম এব ইয়াত, বলছে এটা কিন্তু নিশ্চয়ই সত্য কথা, ইয়াত যে, ইয়ং সৃষ্টি বলছে প্রকৃতির এই সৃষ্টি, অতি সৌন্দর্যময়ী অস্তি বলছে প্রকৃতির এই সৃষ্টি কিন্তু খুবই সৌন্দর্যময়, খুবই সুন্দর। তখন নটহ তখন বলছে অর্থাৎ অ্যাক্টর, অতঃ পরস্পরং কলহেন বিবাদেন এসা দূষিতা ন কর্তব্যঃ। বলছে অতএব পরস্পরং কলহেন বিষাদেন, অতএব আমরা নিজেদের মধ্যে কলহেন মানে ঝগড়া না করে, বিবাদেন এবং কোন রকম বিবাদ না করে, এসা দূষিতা না কর্তব্য এই সুন্দর পরিবেশকে আমরা কিন্তু দূষিত করব না। নটি তখন বলছে সর্বেষাম এব অত্র মহত্তম বিদ্যতে। সর্বেষাম মানে সবারই কাছেই কিন্তু এর ভালো মতো মহত্ব রয়েছে। নট তখন নট বলছে অর্থাৎ অ্যাক্টর, কোপি ইহ সংসারে কনিষ্ঠ বরিষ্ঠ বা নাস্তি। যে কোপি বলছে কেউই, ইহ সংসারে এই সংসারের মধ্যে, কনিষ্ঠ মানে ছোট, বরিষ্ঠ বা ন অস্তি বলছে কেউই এই সংসারের মধ্যে, কনিষ্ঠ মানে ছোট বা বরিষ্ঠ মানে হচ্ছে বড় বা নাস্তি হয় না। বলছে এই সংসারের মধ্যে কেউ ছোট বড় হয় না, সবাই মিলে বলছে সর্বে সমানা সবাই কিন্তু সমান মানুষ হয়। নটি তখন বলছে প্রকৃতি মাতা সর্বান স্নেহেন পরিপালয়তি। বলছে প্রকৃতি মা
সর্বান সবাইকে স্নেহের সঙ্গে কিন্তু আমাদের লালন পালন করেছেন। পরিপালয়তি মানে লালন পালন, লালন পালন। উহ মানে তখন সবাই মিলে বলছে অতঃ প্রস্তুয়তে লঘু নাটিকা রমণীয় হি সৃষ্টি এসা, বলছে প্রকৃতি মাতা আমাদের সবাইকে কিন্তু স্নেহের সঙ্গে লালন পালন করেছেন। উহ তখন সবাই মিলে বলছে অত প্রস্তুয়তে লঘু নাটিকা রমণীয় হি সৃষ্টি এসা, বলছে অতএব এই ছোট নাটকের প্রস্তুত করা যাক বা শুরু করা যাক। যে নাটকটার নাম বলছে এসা সৃষ্টি হি রমণীয়া, রমণীয় হি সৃষ্টি এসা, বলছে এই সৃষ্টি অর্থাৎ প্রকৃতি মাতার এই সৃষ্টি কিন্তু অবশ্যই সুন্দর। গচ্ছতঃ মানে দুজন মিলে কিন্তু সেই নাটক শুরু করার জন্য চলে গেল। রমণীয় হি সৃষ্টি এসা, বলছে এই সৃষ্টি কিন্তু অবশ্যই খুব সুন্দর। স্থানম হচ্ছে সরস্তীরম, সরস্তীরম মানে হচ্ছে পুকুরের তীর। সময় হচ্ছে প্রভাত বেলা, সকালবেলা। তত্র রাজহংস হংসীচ বিহরত, সেখানে কিন্তু রাজহংস এবং রাজহংসী দুজনেই কিন্তু সেখানে সাঁতার কাটছিল। নেপথ্যে কাক ধ্বনি শ্রুয়তে, নেপথ্যে মানে অন্তরালে কাকের ধ্বনি কিন্তু শোনা গেল বা কাকের আওয়াজ শোনা গেল। রাজহংস তখন রাজহংস বলছে ওই কিন্নু খোলু সরস্তীরে বিহরতি মই কেনাপি কর্কশই কাকা শব্দই বাতাবরণম আকুলি ক্রিয়তে। ঠিক আছে, কি বলছে রাজহংস তখন বলছে ওয়ে, বলছে ওয়ে কিন্নু খোলু সরস্তীরে, বলছে কেউ না কেউ, বলছে কেউ না কেউ অবশ্যই এই পুকুরের তীরে কিন্তু আমাদের সাঁতার কাটার সময় কোনো না কোনো কর্কশই কাকা শব্দই, কর্কশ একটা ডাকে কাকা এই শব্দটা মাধ্যমে বাতাবরণম অর্থাৎ পরিবেশকে কিন্তু আকুলীক্রিয়তে, পরিবেশকে কিন্তু নষ্ট করছে আওয়াজ করে। ডেস্ট্রয়, আকুলীক্রিয়তে মানে হচ্ছে ডেস্ট্রয়, হচ্ছে কেউ কোনো একজন কিন্তু কাকা শব্দ করে আমাদের এই সুন্দর পরিবেশকে কিন্তু দূষিত করছে। রাজহংসে তখন বলছে ভর্তাহ কাকাত অন্য কো ভবিতুম আহর্তি, তখন ভর্ত মানে হচ্ছে প্রভু। ঠিক আছে, রাজহংস তখন বলছে প্রভু কাকাত অন্য, বলছে কাক ছাড়া কো ভবিতুম অহর্তি, বলছে কাক ছাড়া কেউ এরকম করতে পারে না। ঐশ্য বর্ণ অপি কৃষ্ণ কর্ম অপি কৃষ্ণম, বলছে এর রং, বর্ণ মানে রং কালার, বলছে এর কালার কিন্তু খুব কৃষ্ণ মানে কালো অর্থাৎ ব্ল্যাক, বলছে কাজও কিন্তু খুব কৃষ্ণ, কাজও কালো হয় এবং তার রঙও কালো হয়। মেধ্যম অমেধ্যম সর্বম এব ভক্ষয়তি, মেধ্যম অমেধ্যম মানে এঁটো কাটা সমস্ত জিনিসই মানে উচিত অনুচিত সবকিছুই কিন্তু এ ভক্ষণ করে বা খায়। কর্ণ কটু শব্দই, বলছে কানে কিন্তু একটা খুব খারাপ আওয়াজ লাগে সেরকম একটা শব্দ, এরকম একটা কথা বলতে যাচ্ছিল, তখন কাক কিন্তু এই রঙ্গমঞ্চের মধ্যে প্রবেশ করে বলছে প্রবিশ্য সক্রোধম, খুব রেগে গিয়ে কাক বলছে আহ কি মুক্তবতী ভবতী, বলছে আপনি কি এসব বলছেন। যদি আহম কৃষ্ণ বর্ণ তরি শ্রীরামস্য বর্ণ কি দিশ, বলছে আমার যদি রং কালো হয় তাহলে শ্রীরামের বর্ণ বা শ্রীরামের গায়ের রং কি। শ্রী বাসুদেবস্য বর্ণ কি দিশ, বলছে শ্রীকৃষ্ণের, শ্রী বাসুদেব অর্থাৎ শ্রীকৃষ্ণের, বলছে শ্রীকৃষ্ণেরই রং বা কি রকম। মুগ্ধে অহং তু অতীব কর্তব্য পরায়ণ, বলছে হে প্রিয়ে, মুগ্ধে মানে হে প্রিয়, অহং তু অতীব আমি কিন্তু, অতীব মানে খুবই, কিন্তু কর্তব্য পরায়ণ আমি কিন্তু খুব কর্তব্য পরায়ণ। প্রভাতে কাকা ধনিনা সুপ্তান প্রবোধয়ামি কর্মসু চ বিনিয়োজয়ামি, বলছে সকালবেলা কিন্তু আমি, বলছে আমি কিন্তু খুব রেসপন্সিবল, কর্তব্য পরায়ণ মানে রেসপন্সিবল। প্রভাতে মানে সকালবেলায় আমি কিন্তু কাকা এই ধ্বনির মাধ্যমে সুপ্তান মানে যারা ঘুমিয়ে থাকে সেসব মানুষকে প্রবোধয়ামি মানে জাগিয়ে তুলি এবং তাদের নিজেদের কর্মসু নিজেদের নিজেদের কাজে বিনিয়োজয়ামি এবং তাদের নিজেদের কাজে কিন্তু সবাই আবার এই কাকা আওয়াজ শুনে যুক্ত হয়ে যায়, তাহলে আমি কিন্তু খুব রেসপন্সিবল। রাজহংস তখন বলছে কিম এনেন এতৎ কার্যং তু কুক্কুটঃ অপি করতি, বলছে হ্যাঁ কিম এনেন, বলছে এতে কি হবে, বলছে এতৎ কার্য তু, বলছে এই কাজটা কিন্তু কুক্কুটঃ অপি করতি, বলছে এই কাজ কিন্তু মোরগও করতে পারে। কাকহ তখন কাক বলছে বিহস্য, তখন কাক হেসে বলছে কুক্কুটঃ, বলছে মোরগ, ওরে
অদ্য কুতঃ কুক্কুটা নগরেষু, বলছে আরে বলছে আজকাল কোথায় এই কুক্কুটা অর্থাৎ মোরগ তোমরা নগরেষু শহরের মধ্যে, বলছে শহরের মধ্যে মোরগ তোমরা কোথায় পাবে? অহম এব সর্বত্র সুলভঃ, বলছে আমি কিন্তু সব জায়গায় উপলব্ধ আছি এবং আমাকেই কিন্তু সব জায়গায় পাওয়া যায়। রাজবংশী তখন বলছে ভো ভো বাচাল, ওয়ে ওয়ে বাচাল, বাচাল মানে যে বেশি কথা বলে, সিয়ই কটুভি কনিতই ইয়ন ইয়াগরণাৎ অন্যত্তু কিমপি ন করসি, বলছে সিয়ই মানে তোমার নিজের কটুভি কনিতই মানে কটু এবং কানে লাগার মতো জনজাগরণাৎ মানে মানুষজনকে জাগানো ছাড়া অন্য তু মানে কিন্তু তুমি কিম অপি ন করসি, বলছে তুমি আর কিছুই করতে পারো না, বলছে তোমার এই গলার কর্কশ স্বরের মাধ্যমে মানুষকে জাগানো ছাড়া তুমি অন্য আর কিছুই করতে পারো না। কাকও তখন বলছে, কাক বলছে ওহো অজ্ঞান নং ভবত্তা, বলছে ও তুমি কি মূর্খ বা তুমি অজ্ঞানী। ওরে ইয়স্য গৃহস্য ভিত্তৌ স্থিতা আলোপামি ইয়ানা প্রিয়স্য আগমন সংকেতং মতবা হৃষ্যন্তি, আরে যার ঘরের ভিত্ত মানে যার ঘরের দেওয়ালে আমি দাঁড়িয়ে বা বসে, ঠিক আছে, আলোপামি আমি যখন ডাকি বা কথা বলি তখন কিন্তু মানুষজন প্রিয়জনের আগমন বার্তা এটা ধরে নিয়ে কিন্তু খুব হৃষ্যন্তি আনন্দিত হয়। কিং বৌনা, বলছে বেশি আর কি বলবো, অহংতু এতাদৃশঃ সত্যপ্রিয় ইয়ৎ মাতরঃ শিশুং কথয়ন্তি অন্বিতং বদসি চেৎ কাক দশেত, অহংতু এতাদৃশ সত্যপ্রিয়, বলছে আমি কিন্তু এতটাই সত্যতার প্রতীক যে মা শিশুকে বলেন, মাতরঃ শিশুং কথয়ন্তি মা শিশুকে বলে থাকেন অন্বিতং বদসি, অন্বিতং মানে যদি মিথ্যা কথা বলো, চেত মানে যদি যদি মিথ্যা কথা বলো, কাক দশেত তাহলে কাক কিন্তু কামড়িয়ে দেবে, মানে মিথ্যা কথা বললে কাক কামড়ে দেবে। তো এই জিনিসটা আমরা দেখো হিন্দিতে বলি যে ঝুট বলে কৌয়া কাটে, ঠিক আছে, এই জিনিসটা বাংলাতে বললাম মিথ্যা কথা যদি বলো তাহলে কাক ঠুকরিয়ে দেবে, ঠিক আছে। অস্মাকম ঐক্যম তু জগৎ প্রসিদ্ধম, বলছে আমাদের ঐক্য মানে আমাদের একতা কিন্তু জগৎ বিখ্যাত। সর্বতা ইয়াগ্রুক অহং ছাত্রানাং কৃতে আদর্শ, বলছে সবাইকে জাগরুক অহং মানে সবাইকে কিন্তু আমি সতর্কতা এইটার ব্যাপারে ছাত্রদের কাছে কিন্তু আমি কিন্তু মহান আদর্শ। কিং ন কাক চেষ্টা বক ধ্যানম, কিং ন সুদবা, বলছে তোমরা কি শোনোনি কাকের মতো চেষ্টা আর বক ধ্যানম মানে বকের মতো ধ্যান, এই কথাটা বলতে গিয়ে রাজহংস তখন এন্ট্রি নিচ্ছে। রাজহংস তখন বলছে বিরম বিরম, বলছে থামো থামো, শ্রুয়তাং ইয়াত ইয়ানে সর্বদা গিয়তে তব বিষয়ে, বলছে শুনেছো যে মানুষজন সর্বদা তোমার বিষয়ে এই কথাগুলো বলে থাকে। কাকস্য গাত্রং যতি কাঞ্চনস্য মাণিক্য রত্নং ইয়দি চেঞ্চু দেশে একৈক পক্ষে, মানে এটা বাংলা হবে এক এক পক্ষে গ্রথিতং মনিনং তথাপি কাক নতু রাজহংসঃ, বলছে কাকস্য গাত্রং যদি কাঞ্চনস্য, বলছে কাকের শরীরে যদি কাঞ্চনস্য, বলছে কাকের শরীরটা যদি সোনার হয়, ঠিক আছে, চঞ্চু দেশে যদি মাণিক্য রত্ন, চঞ্চু দেশে যদি মাণিক্য রত্ন মানে ঠোঁটের মধ্যে যদি তার মণিমাণিক্য থাকে, এক এক পক্ষে মণিনাং গ্রথিতং, বলছে এক একটি পাখনাতে যদি মণি গাঁথা থাকে তাহলে কিন্তু কাক কাকই হয়, তথাপি কাকও তাহলেও কিন্তু কাক হয়, নতু রাজহংস, বলছে কাক তাহলে কাকই থাকে, কাক কিন্তু কোন রকম ভাবে রাজহংস হতে পারে না, রাজহংস রাজহংসই থাকে। অপিচ আরো কি হচ্ছে হংস শ্বেতঃ বক শ্বেতঃ কো ভেদঃ বক হংসয়া নির্সির বিবেকে তু হংস হংস বক বকঃ, তাহলে এটা কি মানে হচ্ছে হংস শ্বেতঃ হাঁস সাদা, বক সাদা, বক শ্বেতঃ, কো ভেদ বক হংস, দুজনের মধ্যে ভেদ কি আছে যে বক আর হাঁসের মধ্যে, বলছে হাঁসও সাদা হয় বকও সাদা হয়, তাহলে হাঁস এবং বকের মধ্যে কোনো ভেদাভেদ হয় না বা পার্থক্য হয় না। নির্সির বিবেকে তু, বলছে নির মানে জল, শির মানে হচ্ছে দুধ, ঠিক আছে, দুধ, নির্সির বিবেকে তু মানে জল এবং দুধের যেমন পার্থক্য বোঝা যায় না সেরকম হাঁস হাঁসি হয় আর বক বকই হয়। তখন বকহ বলছে পবিশ্য
সপক্ষ অবধূয়, বলছে বক তখন সেই রঙ্গমঞ্চের মধ্যে প্রবেশ করে নিজের দুই পাখনা কিন্তু নেড়ে বা ডানা অবধূয় মানে ডানাটাকে বিস্তার করে বলছে কথং মাম ওপি অধিক্ষিপসি, বলছে কেন মাম আমাকে তোমরা কিন্তু অধিক্ষিপসি, বলছে কেন তোমরা আমাকে অপমান করছো, কিংতে মহত্তম, বলছে তোমাদের কি মহত্ব আছে, বর্ষতুতু মানসং পলায়তে, বলছে বর্ষাকাল এলেই তো তুমি মানুষ সরোবরে পালিয়ে যাও। রাজহংসকে বক বলছে অহম এব অত্র বৃষ্টি অভিনন্দন কর্মে, বলছে আমি তো এখানে বর্ষার অভিনন্দন করে থাকি। কীদৃশী তব মৈত্রী, বলছে কিরকম তব মানে তোমাদের বন্ধুত্ব। আপৎকালে সরাংসি, আপৎকালে সরাসিং ত্যাগবা দুরং বজসি, বলছে বিপদের সময় তোমরা সরোবর ত্যাগ করে কিন্তু অন্য জায়গায় পালিয়ে যাও। বস্তুত অহম এব শীতলে জলে বহুকাল পর্যন্ত অবিচলাম ধ্যানমগ্ন স্থিত প্রজ্ঞ ইব তিষ্ঠামি, বলছে আমি কিন্তু ঠান্ডা জলের মধ্যে বহুকাল পর্যন্ত অবিচল অবস্থায় মানে নড়াচড়া না করে ধ্যানমগ্ন ভাবে স্থিত প্রজ্ঞ, প্রজ্ঞ মানে বুদ্ধি, যার স্থির বুদ্ধি থাকে তাকে স্থির প্রজ্ঞ বলা হয়, মানে বুদ্ধিমানের মতো তিষ্ঠামি বসে থাকি। দুগ্ধ ধবলামে পক্সা, বলছে আমার ডানাগুলো কিন্তু দুধের মতো সাদা। ন জানে কথং মাম অপরিগণয়ন্ত জনা চিত্র বর্ণম অহিভুজং ময়ূরং রাষ্ট্রপক্ষী ইতি মন্যতে অহম এব যজ্ঞঃ, বলছে জানি না কেন আমাকে মানুষজন না কিন্তু জেনে শুনে চিত্রবর্ণম মানে ছবির মধ্যে কিন্তু আমরা দেখে থাকি কি অহিভুজং ময়ূরং মানে অহি মানে হচ্ছে সাপকে ভক্ষণ করে সেই ময়ূরকে কিন্তু রাষ্ট্রপক্ষী ইতি মন্যতে রাষ্ট্র পাখি বলে বা দেশের জাতীয় পাখি হিসাবে কিন্তু মেনে নেয়, কিন্তু আমি কিন্তু প্রকৃতপক্ষে যোগ্য রাষ্ট্র পাখি হওয়ার বা দেশের জাতীয় পাখি হওয়ার। যে কেন জানি না কিন্তু আমাকে কেউ না এ সমস্ত না বিচার বিবেচনা করে ময়ূরকেই কিন্তু দেশের জাতীয় পাখি হিসাবে যোগ্য মনে করে। ময়ূর তখন ময়ূর বলছে প্রবিশ্য সাট্ট হাসম, বলছে খুব হ করে হেসে বলছে সত্যম সত্যম, বলছে সত্যি সত্যি অহম এব রাষ্ট্রপক্ষী, বলছে আমি দেশের জাতীয় পাখি। কোন জানাতি তব ধ্যান অবস্থান, কে না জানে তোমার ধ্যানমগ্নর অবস্থা। মৌনং ধৃত্বা বরাকান মিনান ছলেন অধিকীর্য ক্রূরতয়া ভক্ষয়সি, বলছে মৌনং ধৃত্বা তুমি মৌনতার মতো রূপ ধারণ করে বরাকান মিনান, বলছে বেচারি, বরাকান মানে বেচারি, মিনান ছোট ছোট মাছদের ছলেন মানে ছলের দ্বারা অভিগৃহ্য ধরে নিয়ে ক্রূরতয়া অত্যন্ত ক্রূরতার সঙ্গে ভক্ষয়তি ভক্ষণ করে থাকো। ধিক্কাম তোমাকে ধিক্কার জানায়, বলছে তুমি এরকম মৌন রূপ ধারণ করে ছোট ছোট মাছদেরকে ধরে কিন্তু অত্যন্ত ক্রূরভাবে ভক্ষণ করো, তোমাকে ধিক্কার জানায়। অবমানিত খলু সর্বং পক্ষিকুলং তয়া, বলছে তুমি সমস্ত পাখিদের কুলের কিন্তু সমস্ত পক্ষীকুলকে কিন্তু তুমি অবমাননা করো বা অপমানিত করো এইভাবে। কাকহ তখন বলছে রে সর্পভক্ষক, বলছে ওরে সাপ ভক্ষণকারী, ময়ূরকে বলছে নর্তনাথ অন্যত কিম অপরং জানাসি, বলছে নাচ ছাড়া তুই আর অন্য কি জানিস। ময়ূর তখন বলছে শ্রুয়তাং শোনো শোনো, মম নিত্যং তু প্রকৃতি আরাধনা, বলছে আমার নাচ কিন্তু একটা প্রকৃতির আরাধনা। পশ্য দেখো চারু বর্তুল চন্দ্রিকা সবিতানম মম পিচ্ছানম অপূর্বং সৌন্দর্যম, বলছে চারু বর্তুল মানে হচ্ছে গোলাকার, চন্দ্রিকা চারু মানে হচ্ছে চন্দ্রের মতো, বর্তুল মানে গোলাকার, চন্দ্রিকা মানে চাঁদের মতো, শোভিতানাং মানে খুব সুন্দর, মম পিচ্ছানাম বলছে আমার পেখমটা কিন্তু খুব সুন্দর একটা জিনিস। মম কেকা রবং সুতবা কোকিলহ অপি লঞ্জতে, বলছে আমার কেকা রব মানে ময়ূরের ডাককে বলা হয় কেকা, তো সেই বলছে আমার কেকা ধ্বনি শুনে কোকিলও কিন্তু খুব লজ্জা পেয়ে যায়। মম শিরসি রাজমুকুটম ইব শিখাং স্থাপয়তা বিধাত্রা এব অহং পক্ষী রাজহ কৃত, বলছে আমার
শিরসি মানে আমার মাথার মধ্যে রাজমুকুটং ইব, রাজমুকুটের মতো একটা শিখা স্থাপনা করে দিয়ে বিধাত্রী মানে বিধাতা আমাকে কিন্তু পক্ষীরাজ বানিয়েছে বা পাখিদের রাজা বানিয়েছে। তখন কোকিল বলছে প্রবিশ্য প্রবেশ করে রে ময়ূর ওরে ময়ূর অলম অতি কথনেন, বলছে আর বেশি কথা তুমি বলো না। মধুমাসে আম্রবিশ্বে স্থিতা যদা অহম পঞ্চম স্বরেণ গায়ামি তদা শ্রোতারহ কথয়ন্তি, বলছে মধুমাসে অর্থাৎ বসন্তকালে আম গাছে, আম্রবৃক্ষ মানে আম গাছে স্থিতা মানে বসে যখন আমি পঞ্চম স্বরে গান গাই তখন শ্রোতারা যারা গান শোনে তারা কথয়ন্তি তারা বলে থাকে কাকহ কৃষ্ণঃ পিকহ কৃষ্ণ কো ভেদঃ পিক কাকয় বসন্ত সময়ে প্রাপ্তে কাকহ কাকহ পিকহ পিকহ। তাহলে কি বলছে এটা, বলছে কাকহ কৃষ্ণ, বলছে কাক কালো হয়, পিকহ কৃষ্ণ, কোকিলও কিন্তু কালো হয়, কোকিল মানে হচ্ছে কোয়েল, ঠিক আছে। কো ভেদঃ কাক পিকয়, ক্রো মানে কাক আর কোয়েল মানে কোকিল, ঠিক আছে। কাক আর কোকিলের মধ্যে কোনো ভেদ হয় না বা পার্থক্য হয় না। পার্থক্যটা তখনই বোঝা যায়, বলছে বসন্ত সময়ে প্রাপ্তে, যখন বসন্ত সময় আসে তখন বোঝা যায় যে কাক কাকই হয় আর কোকিল পিকহ পিকহ, আর কোকিল কোকিলই হয়, ঠিক আছে। বসন্ত সময়ে যখন কোকিল গান করে ডাক দেয়, সেই ডাক শুনেই মানুষ বুঝতে পারে যে এটা কাক না কোকিল। কাকহ বলছে রে পরভৃত, বলছে ওরে অন্যের আশ্রয়কারী, অন্যের আশ্রয়ে থাকে, ঠিক আছে, নিজের কোনো আশ্রয় নেই, পরভৃত, ওই জন্য কোকিলের আরেক নাম। অহং যদি তব সন্ততিং ন পালয়ামি তৌরি কুত্র সুয় পিকাহা, বলছে আমি যদি তোদের সন্তানদেরকে লালন পালন না করতাম তাহলে কোথায় থাকতো, তাহলে তোরা কোথায় থাকতিস। অত অহম এব করুণা পরহ পক্ষী সম্রাট কা, অতএব আমি কিন্তু করুণা করে থাকি বা করুণার পরহ মানে দয়ালু পাখিদের রাজা হচ্ছে কাক। রাজংশ তখন বলছে শান্তম শান্তম শান্ত হও শান্ত হও অহম এব নির্শির বিবেকী পক্ষিনাং রাজা, বলছে আমি কিন্তু জল এবং দুধ এই দুটোর মধ্যে পাখিদের রাজা, মানে জলে থাকলেও আমার কিন্তু রং একদম সাদা মতো আমাকে দেখতে লাগে। বকহ তখন বক বলছে ধিক জুসমান, বলছে তোমাদেরকে ধিক্কার জানাই, অহম এব সর্বশিরোমণি, বলছে আমি হচ্ছে সবারই শ্রেষ্ঠ। তত প্রকৃতি মাতা ভবিষ্যতি, তখন কিন্তু প্রকৃতি মা প্রবেশ করলেন। তখন প্রকৃতি মাতা বলছেন সস্নেহম, স্নেহের সঙ্গে অলম অলম মিতহ কলহেন, বলছে মিতহ মানে নিজেদের মধ্যে কিন্তু এরকম কলহেন মানে ঝগড়া কিন্তু বন্ধ করো। অহং প্রকৃতি এব যুষ্মাকম জননী, বলছে আমি প্রকৃতি, আমি হচ্ছি তোমাদের মা। ইয়ং সর্বে এব মম প্রিয়া, বলছে ইয়ং সর্বে, সর্বে মানে সবাই, ইয়ং মানে তোমরা, তোমরা সবাই কিন্তু আমার খুব প্রিয়। সর্বেষাম এব মহত্তম বিদ্যতে যথা সময়ম, বলছে যথা সময়ে মানে প্রত্যেকের নির্দিষ্ট সময়ে, সর্বেষাম এব তোমাদের সকলে কিন্তু মহত্তম বিদ্যতে মহত্ব আছে, বলছে যথাযথ সময়ে তোমাদের প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা মহত্ব আছে বা গুরুত্ব আছে। সর্বে এবং মে শোভা, বলছে সকলেই তোমরা হচ্ছ আমার অর্থাৎ প্রকৃতির শোভা বা সৌন্দর্য। ন তাবৎ কলহেন সময় বৃথা যাপয়তে, তাবৎ তাহলে বৃথা ঝগড়া না করে কিন্তু সময় নষ্ট করো না। মিলিত বা এব মদোদ্ধম জীবনম চ রসময়ম ক্রুদ্ধম, মিলিত বা সবাই মিলে এইভাবে কিন্তু মদোদ্ধম আনন্দের সঙ্গে, জীবনম চ রসময়ম এবং জীবনকে রসময়তার সঙ্গে নিয়ে চলো, মানে সবাই খুব আনন্দে থাকো। সর্বে মিলিত বা গায়ন্তী, সবাই মিলে তখন গান করতে লাগলেন। আয়ুষঃ সন এক ওপি ন লভ্য সন্ন কোটিকৈ ন চৈনিরথকং নিতঃ কা নু হানিহ তত অধিকা। অধুনা রমণীয়া হি সৃষ্টি এষা জগৎপতেঃ জীবা সর্বে অত্র মোদন্তাং ভাবয়ন্ত পরস্পরম। এটার মিনিংটা কি বলছে একটু ভেঙে ভেঙে বল দিই। আয়ুষঃ সন এক ওপি ন লভ্য স্বর্ণ কোটিকৈ,
আয়ুষ মানে জীবনের এক অপি সন, সন মানে মুহূর্ত, আয়ুষ মানে জীবন, জীবনের এক মুহূর্ত সময় স্বর্ণ কোটি কহ মানে কোটি সোনা দিয়েও যদি কেনা হয় তাহলে কিন্তু সেই সোনার দিলেও কিন্তু সেই জীবনে এক মুহূর্ত সময় কিন্তু নলভ্য আর ফেরত পাওয়া যায় না। সচেত নিরর্থকং নিতঃ, সচেত যদি সেটাই হয় তাহলে সেটা নিরর্থক মানে সময়টা যদি সচেত নিরর্থকং নিতঃ কানু হানি তত অধিকাহা, বলছে সেটা যদি জীবনে এক মুহূর্ত সময়কে যদি বৃথা নষ্ট করা হয়, নিরর্থক মানে বৃথাভাবে নষ্ট করা হয়, তাহলে কিন্তু কানু সেটার থেকে তত অধিকাহা হানি, তার থেকে আর বেশি কিন্তু ক্ষতিকর আর কিছু হতে পারে না। মানে সময়কে যদি আমরা বৃথা নষ্ট করি তাহলে তার থেকে ক্ষতিকর আর কিছু হতে পারে না। তারপর লাস্টে দেখো 5 নম্বরে, এসা জগৎপতে সৃষ্টি হি রমণীয়া অধুনা, বলছে এসা মানে এই জগৎপতি মানে জগদীশ্বরের বা ঈশ্বরের সৃষ্টি কিন্তু খুব রমণীয় অর্থাৎ সৌন্দর্য, অর্থাৎ জগৎপতি অর্থাৎ ঈশ্বরের এই সৃষ্টি কিন্তু খুবই সৌন্দর্য অর্থাৎ সুন্দরতার প্রতীক। অত্র সর্বে জীবা পরস্পরম ভাবয়ন্ত মোদন্তাম, বলছে অর্থ মানে এখানে বা এই পরিবেশের মধ্যে সর্বে জীবা সমস্ত জীবজন্তুরা পরস্পরম মানে নিজেদের মধ্যে ভাবয়ন্ত সদ্ভাবের সঙ্গে অর্থাৎ নিজেদের মনের মতো করে কিন্তু বসবাস করে মোদন্তাম মানে আনন্দের সঙ্গে যেন সবাই থাকে। তো প্রকৃতি মাতা এটাই বললেন যেন সবাই নিজেদের মধ্যে সদ্ভাবের সঙ্গে এবং সৎ চিন্তার সঙ্গে যেন সবাই সকলে একসঙ্গে বসবাস করে, কারণ সবাই কিন্তু প্রকৃতি মাতার সন্তান। তো এখানেই তোমাদের রমণীয়া হি সৃষ্টি এসা তৃতীয় পাঠ্যাংশটি সমাপ্ত হলো। ভিডিওটি বুঝতে গিয়ে যদি কারো কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্সে তোমরা একটি কমেন্ট করতে ভুলো না, এবং ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাই।